জেআরবিটির জন্য আমরা যারা ওয়েট করছি তাদের অপেক্ষার অবসান খুব শীঘ্রই হচ্ছে। বক্তব্য মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। জেআরবিটিতে আগে যেটা ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট মিলিয়ে প্রায় 4,900+ ভ্যাকেন্সি বেরিয়েছিল জেআরবিটি 1-এ। জেআরবিটি 2 ক্ষেত্রেও সেই দাঁচে কিন্তু ভ্যাকেন্সি আসবে, সেই দাঁচে কিন্তু ভ্যাকেন্সি আনা হচ্ছে। তবে জেআরবিটি 2-তে কিছুটা পরিবর্তন আসবে। সেখানে যেরকম ক্লারিক্যাল এবং আমাদের এমটিএস পদে নিয়োগ চলছিল, এবার জেআরবিটি 2-তে কিন্তু কিছু অফিসার ক্যাটাগরি পোস্টও কিন্তু অ্যাড হবে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ফিক্সড পে বেসিসে কিছু অফিসারও নিয়োগ হবে, সেটাও কিন্তু জেআরবিটির মাধ্যমে হবে। অর্থাৎ জেআরবিটি 2-তে বিভিন্ন ক্যাটাগরি পোস্ট, আলাদা আলাদা ক্যাটাগরি পোস্ট থাকবে, আলাদা আলাদা প্রেফারেন্স থাকবে। শুধু যদি মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করা যাবে এরকম নয়, গ্র্যাজুয়েট পাস যোগ্যতারও কিছু পোস্ট, নতুন পোস্ট জেআরবিটিতে অ্যাড হচ্ছে। গ্র্যাজুয়েট পাস যোগ্যতার যদি আমরা কিছু পোস্ট আমরা দেখার চেষ্টা করি, যেমন অডিটার তো ক্লারিক্যাল পোস্ট না, অডিটার পোস্টটা টোটালি 2800 গেট পে যে পোস্ট, সেই ক্যাটাগরি পোস্ট যেটা জেআরবিটি নিয়োগ করবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন ন্যূনতম যোগ্যতা হতে হবে, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এগুলো সবটি স্থির বেতনের গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, কিন্তু ক্লারিক্যাল পোস্ট নয়, অফিসার ক্যাটাগরি পোস্ট জেআরবিটির মাধ্যমে নিয়োগ হবে, গ্র্যাজুয়েশন যোগ্যতায় নিয়োগ হবে। অর্থাৎ বিশদ অনেকটা পরিবর্তন হতে চলেছে জেআরবিটি। আগে আমরা দেখতাম জেআরবিটি একটা ভ্যাকেন্সি বের করলো, 4 বছর 5 বছর হচ্ছে, নিয়োগ হচ্ছে না, সেরকম আর হবে না। এখন জেআরবিটির মাধ্যমে অল্প অল্প সংখ্যক করে ভ্যাকেন্সি আসতে থাকবে। একসাথে 5-6 হাজার তো আসবে না, 3,000 আসবে না। ওবিসি ক্যাটাগরি পোস্ট 100টা ভ্যাকেন্সি আসলো, গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট 1,500 ভ্যাকেন্সি আসলো, গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট 1,500 ভ্যাকেন্সি আসলো। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি পোস্টে বিভিন্ন ভ্যাকেন্সি জেআরবিটির মাধ্যমে আসতে থাকবে। যেটা টিআরবিটির মাধ্যমে যেটা হয়, যেখানে প্রাইমারি টিচার, প্রি প্রাইমারি টিচার, গ্র্যাজুয়েট টিচার, তারপর আপার প্রাইমারি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, এমন ক্যাটাগরি আলাদা আলাদা যেভাবে এক্সাম হয়, সেরকম জেআরবিটিও এরকম আলাদা আলাদা এক্সামের মাধ্যমে অনেকগুলো শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে। রাজ্য সরকার থেকে অলরেডি জেআরবিটিকে শূন্যপদের বিস্তারিত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। গত 1 বছরে জেআরবিটির মাধ্যমে নিয়োগের মানে টোটাল ভ্যাকেন্সি যেটা রাজ্য সরকার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সেই সংখ্যাটা 1000 পেরিয়ে গেছে। নতুন শূন্যপদ 1000 পেরিয়ে গেছে। প্রত্যেকটা মন্ত্রিসভাতে কিছু গ্রুপ সি, কিছু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট ক্রিয়েশন করা হয়, যেগুলি জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা হয়। গতদিনে মন্ত্রিসভাও সেরকমই সিদ্ধান্ত হয়েছিল যে কিছু পোস্ট বেরিয়েছে, সেগুলো জেআরবিটির মাধ্যমে নিয়োগ হবে। যেমন অডিটার বা অন্য ক্যাটাগরি পোস্টগুলো, যেগুলো সমাজশিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের অধীনেও অনেকগুলো নিয়োগ হবে, বা কোঅপারেটিভ দপ্তরের অধীনে অনেকগুলো নিয়োগ হবে। অর্থাৎ গত 1 বছরের যে শূন্যপদগুলি সবগুলি যদি আমরা একসাথে করি, যেগুলো মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, সেখানে প্রায় 1000+ পোস্ট খালি আছে। আর জেআরবিটি 1 থেকে যদি আমরা কিছু সেখান থেকে যে ভ্যাকেন্সিগুলি খালি আছে সেটি যদি আমরা কভার আপ করি, সেখানে প্রায় 1,500-2,000 ভ্যাকেন্সি এখনও খালি পড়ে আছে। অর্থাৎ সব মিলিয়ে 2,500 থেকে 3,000 ভ্যাকেন্সি বর্তমানে খালি আছে জেআরবিটি 2-র জন্য। এবং অনেকগুলা ভ্যাকেন্সি যেরকম এখনও মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে, আপকামিং মন্ত্রিসভা আরও কিছু ভ্যাকেন্সির সিদ্ধান্ত হবে, তারপর পুরো প্রসেসটা শুরু হবে। কোশ্চেন একটা যাচ্ছে যে খুব শীঘ্রই বলা হয়েছে, কবে নিয়োগ হবে? খুব শীঘ্রই বলা হয়েছে, কিন্তু নিয়োগটা কবে হবে, জেআরবিটি আসবে কবে? তবে 2025-এ জেআরবিটি আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তার মানে কি প্রিপারেশন নেব না? হ্যাঁ, প্রিপারেশন নিতে হবে। জেআরবিটি যখন আসবে, হিউজ নাম্বার পোস্ট নিয়ে আসবে। ত্রিপুরায় টিপিসি হোক, টিআরবিটি হোক, এত সংখ্যক পোস্টের ভ্যাকেন্সি কোথায় আসে না? একমাত্র জেআরবিটিতে সবচেয়ে বেশি সংখ্যক পোস্টের ভ্যাকেন্সি কিন্তু আসে। তাই এখানে তোমরা যারা 8 ফার্স্ট ক্যান্ডিডেটরা বা মাধ্যমিক ফার্স্ট ক্যান্ডিডেটরা যারা আছো, তোমরা গ্রুপ সি, গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমরা জানো সবাই, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য ন্যূনতম 8 পাস হলে ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায়, এসসি/এসটি ক্যাটাগরিতে হলে 5 পাস হলে অ্যাপ্লাই করা যায়, সেটাই শিক্ষকতার যোগ্যতা ছিল। তারপর গ্রুপ সি ক্যাটাগরি যদি আমরা পোস্ট ধরি, ক্লারিক্যাল, এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্ট ধরি, ন্যূনতম মাধ্যমিক পাস হলে ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায়, 8 পাস হলে আমাদের এসসি/এসটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায়। আর অডিটার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর যে পোস্টগুলো বেরিয়েছে, অফিসার স্কেলের যে পোস্টগুলো বেরিয়েছে, টেকনিক্যাল যে পোস্টগুলো বেরিয়েছে, সেগুলো সবটাতে গ্র্যাজুয়েশন লাগবে, তো গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ জিআরবিটিতে 3 ধরনের এক্সাম হচ্ছে। আগে যেরকম গ্রুপ সি, গ্রুপ ডি দুইটা এক্সাম হতো, এখন 3 ধরনের এক্সাম হচ্ছে। গ্রুপ ডি একটা এক্সাম এমটিএস, গ্রুপ সি একটা একদম ক্লারিক্যাল, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর পদে, গ্রুপ সি আরেকটা এক্সাম হবে অফিসার স্কেল ক্যাটাগরিতে। অর্থাৎ 3 ধরনের
পরীক্ষা নিয়ে এবার জিআরবিটি আসছে সবার সামনে, সেই বিষয়ে কিন্তু প্রস্তুতি নিতে থাকো। এবার কিন্তু একটু কম্পিটিশনটা হার্ড হবে। গত বছর যেখানে লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল সেই সংখ্যাটা কিন্তু লাখের পাড়িয়ে যাবে, অনেকটা বাড়বে। গত বছর মানে গত ক্যাটাগরিতে গ্রুপ ডি ক্যাটাগরিতে কম সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, গ্রুপ সি ক্যাটাগরিতে বেশি সংখ্যক অ্যাপ্লাই করেছিল। এবার কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরিতেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে। বর্তমান সময়ে গত দিনের সিদ্ধান্ত অনুযায়ী সমবায় দপ্তরে 57খানা পোস্ট বেরিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই পোস্টগুলো জিআইবিটি স্থির বেতনে গ্রুপ সি ক্যাটাগরিতে জিআইবিটির মাধ্যমে নিয়োগ হবে উনি জানান দিয়েছে। জিআইবিটিকে অলরেডি 97খানা পোস্টের জন্য অলরেডি জিআইবিটির কাছে কাগজ চলে গেছে। এখন জিআইবিটি সিদ্ধান্ত নেবে কবে চাকরির নোটিফিকেশন, কবে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। অর্থাৎ সব মিলে এখন জিআইবিটির কাছে 2,500-3,000 পোস্ট আছে, আরও যদি কিছু পোস্ট অ্যাড হয় সেই সব মিলিয়ে কিন্তু ভ্যাকেন্সিটা আসবে। গতদিনে মন্ত্রিসভা এমনিতে 4 শতাধিক পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল, এর মধ্যে 57খানা পোস্ট চলে গেল আমাদের জিআরবিটি। তাছাড়া কিছু পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে যেগুলো আমাদের সমাজশিক্ষা সমাজকল্যাণ দপ্তর দিনে আইসিডিএস সুপারভাইজার পদে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেগুলো টিপিসি মারফত নিয়োগ করা হবে। এরপর 119টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারও নিয়োগ করা হবে, সেই সিদ্ধান্তটা গতদিনে মন্ত্রিসভায় হয়েছে। তা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এত ধরনের শূন্যপদ ক্রিয়েশন এবং ফিল আপের জন্য। তবে কোশ্চেন থেকেই থাকে, গত 1 বছরে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে, ফরেস্ট গার্ড, তারপর সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, হেলথ ডিপার্টমেন্টে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফ, এই যে নিয়োগগুলোর সিদ্ধান্ত হয়েছে, আরও অনেক কিছু আছে, এগুলো কিন্তু গত 1 বছরে এখনও কার্যকর হয়নি। তাই সবার কাছে বিশ্বাসটা যে নিয়োগ হবে, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা সবাই মানে পাচ্ছে না। কারণ সরকার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু নিয়োগের বেলা সব কিছুতেই ঢিলে হচ্ছে, সব কিছুই অষ্টরম্বা। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত মানেই যে নিয়োগ, সেটা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। কারণ আজ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, নিয়োগ হয়তো 3-4 বছর 6 বছর পরেও হতে পারে। কারণ সব কিছু নির্ভর করছে দপ্তরের আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদের উপর, তারা কীভাবে নিয়োগ প্রসেসটা কমপ্লিট করবে। কারণ গত 1-2 বছরে অনেকগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে যেগুলো এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই সবাই বিশ্বাস করে উঠতে পারছে না, হ্যাঁ জিআইবিটির মাধ্যমে অফিসারও নিয়োগ হবে, সেই কথাটা সবাই বিশ্বাস করে উঠতে পারছে না। তবে সবচেয়ে বড় বঞ্চনার যে বিষয়টা, এই ফিক্সড পে, পরীক্ষার মাধ্যমে চাকরিটা হবে, যেদিনই ভ্যাকেন্সি বেরোক হবে তো, কিন্তু পুরো ভ্যাকেন্সি দেওয়া হবে ফিক্সড পে বেসিসে। অর্থাৎ এখানে রেগুলেশন কোনো রাস্তা নেই, 4 বছর 5 বছর তোমাকে ফিক্সড পেতে থাকতে হবে, এরপর তোমার রেগুলার স্কেল দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, কিন্তু 5 বছর ইনক্রিমেন্ট কিন্তু তোমাকে দেওয়া হবে না। এই বক্তব্যটা পেশ করেছে মাননীয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখন দেখার বিষয়, এটা কি সত্যি আসছে নাকি আগের মন্ত্রিসভাগুলোর মধ্যে এটাও একটা ডাহা গল্প বলে রচিত হয়, সেটাই দেখার বিষয়। তবে জিআইবিটি 2 আসছে, খুব শীঘ্রই আসছে, আগামী অর্থবর্ষে জিআইবিটি 2 আসছে। এই অর্থবর্ষে জিআইবিটি 2 আসার সম্ভাবনা খুবই কম। সে বিষয়ে তোমরা প্রিপারেশন নিতে থাকো, তোমাদের প্রিপারেশন জোরদার করতে থাকো। এবছর কম্পিটিশনটা বেশি, আর আমরা আগেই বলে দিচ্ছি জিআইবিটিতে 3 ক্যাটাগরি এক্সাম হচ্ছে, একটা এমটিএস লেভেলে, একটা ক্লারিক্যাল লেভেলে, আর একটা হচ্ছে অফিসার স্কেল লেভেলে। সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আশা করছি তোমার প্রিপারেশন ভালো হলে তোমরা এক্সামটা অবশ্যই ক্র্যাক করতে হবে এবং তোমরা চাকরির যে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী চাকরি তো অবশ্যই তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।